নমস্কার বন্ধুরা। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, সঠিক নিয়মে আমরা কিভাবে ইউটিউব প্লেলিস্ট তৈরি করব আর কিভাবে ইউটিউব প্লেলিস্টটা তৈরি করে আমরা সেই আমাদের ভিডিওতে অ্যাড করব। তো পুরো ডিটেলসটা আজকে দেখাবো। তো স্কিপ না করে পুরোটা দেখবেন আপনারা, তাহলে কিন্তু বুঝতে পারবেন। বিশেষ করে নতুন বন্ধুদের জন্য, নতুন অবস্থাতে অনেক কিছুই অজানা থাকে। তো এই ভিডিওগুলো দেখলে বা এই ভিডিও অনুসরণ করলে, এই ভিডিও অনুসরণ করে যদি ভিডিও আপলোড করা হয়, তাহলে কিন্তু ভিডিওগুলো ভাইরাল হওয়ার খুব তাড়াতাড়ি চান্স থাকে। এছাড়াও কিন্তু নিজের ভিডিও যখন অন্য কেউ দেখছে, তখন নিজের সেই ভিডিওর যে আরও সাজেস্টে আছে সেই ভিডিওগুলো আপনি যদি আপনার ভিডিওর প্লেলিস্ট অ্যাড করেন, তাহলে আপনার যেই ভিডিওটা দেখছে, যেই ভিডিওতে আপনি প্লেলিস্ট অ্যাড করেছেন, সেই প্লেলিস্টের কিন্তু অনেক কয়েকটা ভিডিও তাদের ভিউয়ার্সদের সামনে কিন্তু সাজেস্ট হবে। তো কিভাবে আমরা প্লেলিস্ট অ্যাড করব সেটা প্রথমত আপনার যে ছবি আছে, আইকন আছে তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন প্লেলিস্ট বলে, তো এখানে প্লাস চিহ্ন আসছে। তো এই প্লাস চিহ্ন কিন্তু আমাদের করতে হবে। এখানে আমরা নিজের ইচ্ছে মতো কিন্তু আমরা প্লেলিস্টের নাম অ্যাড করতে পারবো। তো আমি এখানে আমার ইচ্ছে মতো, আমি যেহেতু ফেসবুকের টিপস সংক্রান্ত আমি সমস্ত তথ্য দিয়ে থাকি, তো আমি ফেসবুক টিপস এরকম আমি একটা প্লেলিস্টের নাম দিলাম। তারপরে এই যে ভিজিবিলিটিটা দেখতেছেন প্রাইভেট, এটা আপাতত প্রাইভেটই থাকুক। যখন আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু আমরা এটা পাবলিক করে দেবো। তো এই যে কোলাবরেটটা দেখছেন, এখানে কিন্তু আমাদের কোনো কিছু করার দরকার নাই। তো এই যে ক্যারেট হয়ে গেল, আমাদের নতুন কি হয়ে গেল, একটা প্লেলিস্ট হয়ে গেল। তো আমরা এখানে কিন্তু অ্যাড করব, তো আমরা কিন্তু এখানে ভিডিও অ্যাড করব। তো এখানে এই যে এডিট অপশানটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আপনারা ক্লিক করবেন। তো আমরা এখানে নিজের ইচ্ছে মতো কিন্তু আমাদের ভিডিও আমরা এখানে প্লেলিস্টে কিন্তু অ্যাড করে দিতে পারবো। তো আমার এখানে কিন্তু অনেক কয়েকটা প্লেলিস্ট আছে, তার মধ্যে আমার এই প্লেলিস্টটাকে কিন্তু আমি অ্যাড করব। এই দেখতে পাচ্ছেন ফেসবুক টিপস। তো এই প্লেলিস্টটা যদি আমাকে অ্যাড করতে হয়, তাহলে আমি কি করব? প্রথমত আমার যেটা কাজ, সেটা আমি এখানে অপশানে ক্লিক করব। যেহেতু এটা আমার হয়ে গেছে, তো এখানে আমি টাইটেলটা যেহেতু ডেসক্রিপশনে আপনারা সেমভাবে ফেসবুক টিপস আপনাদের মতো করে যেটা দিয়েছেন, এরকমভাবে আপনারা হ্যাশট্যাগ দিয়ে করতে পারেন। হ্যাশট্যাগস দিলে মানে যে কোনো ভিডিও ভাইরাল হওয়ার চান্সটা খুব ভালো থাকে। তো এইভাবে ডান করে দিতে হবে। আর এই যে ভিজিবিলিটি এটা আছে, এটা কিন্তু আমরা এখন পাবলিক করে দেবো, যেহেতু এটা আমাদের হয়ে গেছে আর কোলাবরেট করার দরকার নেই। সেভ করে নিলাম। এভাবে করে আমরা আমাদের এই যে আমরা অ্যাডেড প্লেলিস্টটা যে অ্যাড করলাম, তো এখানকার আমাদের কাজটা শেষ হয়ে গেল। তো আমরা এখন কিভাবে এই প্লেলিস্টটা আদার্স কোনো ভিডিওতে আমরা আমাদের ভিডিওতে অ্যাড করব। তো এখানে দেখতে পাচ্ছেন নিচের অপশানটাতে ইওর ভিডিওস, এখানে আমরা যাব। এখানে গেলে আমি যদি এই যে আমার এই দিকের ভিডিওটাতে আমি প্লেলিস্ট অ্যাড করিনি, তো আমি এখানে 3 ডটে ক্লিক করব। এখানে যদি আমি 3 ডটে ক্লিক করি, তাহলে সেভ টু প্লেলিস্ট বলে অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে আমি ক্লিক করব। তো সেভ টু প্লেলিস্টে আমি যে ভিডিওটা আমি করেছি, দেখুন এগুলোতে সবগুলো কিন্তু করা আছে, শুধু একটাতেই পাবলিক করা আছে নিচের অপশানটাতে। তো নিচের অপশানটা আমি ক্লিক করব। ক্লিক করে এখানে আমি ডান করে দেবো। তাহলে কিন্তু আমি এই আমার এই ভিডিওটাতে কিন্তু আমার করা হয়ে গেল, আমার প্লেলিস্ট কিন্তু অ্যাড করা হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ভিডিওগুলোতে প্লেলিস্ট অ্যাড করে দিতে পারেন। আগে প্রথমত ভিডিওটা ছাড়লে পরে প্লেলিস্ট অ্যাড করা যেতে পারে। আবার আপনার প্লেলিস্ট যদি রেডি করা থাকে, আপনারা যখন ভিডিওটা আপলোড করছেন সাথে সাথে, তখন কিন্তু আপনারা প্লেলিস্ট অ্যাড করতে পারেন। প্লেলিস্ট অ্যাড করা কিন্তু অনেক রকমের সুবিধা আছে, যেরকম সাবস্ক্রাইবার বাড়ে, অডিয়েন্স বাড়ে, ভিউয়ার্স বাড়ে, সব কিছুই কিন্তু এই প্লেলিস্টের মাধ্যমে কিন্তু অনেক কিছু বাড়তে পারে আপনার। আর প্রথমত হচ্ছে যে আপনার ভিডিও অনেকেই দেখছে, আপনার ভিডিওটা কমপ্লিট হওয়ার সাথে সাথে কিন্তু অনেক ভিডিও আপনার যদি একটা প্লেলিস্টে আপনি 10-12টা ভিডিও অ্যাড করে রাখেন, সেই 10-12টা ভিডিও কিন্তু আপনার সাজেস্টে চলে যাবে। যে দেখছে সে কিন্তু নতুন ভিউয়ার্স যদি দেখে থাকে, সে কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পারবে। তো অ্যাডেড প্লেলিস্টে যেসব ভিডিও আপনার ভালো হয়েছে, ভালো ভিউজ হয়েছে, ভালো হয়েছে, সেগুলো কিন্তু অ্যাডেডে প্লে করার চেষ্টা করবেন, প্লেলিস্টে অ্যাড করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এই টিপসগুলো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু নতুন নতুন টিপস পাওয়ার জন্য ইউটিউব থেকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর ফেসবুক থেকে যদি কিন্তু ফলো করে রাখতে হবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।